হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টারের পাশে হিস্ট্রি আছে, অর্থাৎ ডিএসসি A2 পেপারটা দেওয়া আছে, অর্থাৎ ইউরোপের হিস্ট্রি। তো সেই পেপারের বিগত 3 বছরের যে প্রশ্নপত্র 21, 22 এবং 23, আমি তোমাদের পরপর বিগত 3টে ইয়ারের যে প্রশ্নপত্র সেটা আলোচনা করবো। তারপর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথমে ডিএসসি A2 হিস্ট্রি জেনারেলে তোমাদের 2021 সালে যে প্রশ্নপত্র, তোমাদের 5 মার্কসের প্রশ্নপত্র আলোচনা করে, তারপর 22, তারপর 23। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন তোমার দেখো, ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কী ছিল? 5 মার্কসের ফার্স্ট প্রশ্ন। নেক্সট, তরুণ ইতালি আন্দোলনের লক্ষ্য কী ছিল? নেক্সট, এমস টেলিগ্রাম কী? পরের প্রশ্ন, সেরেজেভো হত্যাকাণ্ড বলতে কী বোঝো? নেক্সট, লোকার্নো চুক্তির গুরুত্ব কী? তারপর, স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট দেখো পরের প্রশ্ন, 10 মার্কসের, নেপোলিয়ান বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কার কার্যের মূল্যায়ন করো। নেক্সট, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। 10 মার্কসের প্রশ্ন। এবার দেখো তোমাদের 20 মার্কসের প্রশ্ন, ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। পরের প্রশ্ন, 1830 সালে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। নেক্সট, 1871 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা যায়? তারপর, ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? এবার দেখো, তোমাদের যারা ইংলিশ ভাষা আছো তাদের প্রথমে 5 মার্কস, তারপর 10 মার্কস, এবং তারপর আমি তোমাদের কিন্তু 20 মার্কস দিয়ে দিচ্ছি। তোমরা পারলে কিন্তু দেখে নাও, এবং তোমরা কিন্তু পারলে তোমরা কিন্তু স্ক্রিনশটে তোমরা কিন্তু তুলে নিতে পারো। এবার দেখো, তোমাদের 2022 সালের যে প্রশ্নপত্র আছে সেটা বলবো। যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অফলাইন বা অনলাইন ক্লাস করতে চাও, তো ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। আমাকে তোমাকে নোটস যদি কেউ কিনতেও চাও, সেই তোমার তা হলেও তোমরা কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো যদি কেউ নোটস কিনতে চাও। তো দেখো, তোমাদের 2022 সালের প্রশ্নপত্র তোমাদের ডিএসসি A2 ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি? তোমাদের বলে রাখি একটা কথা, তোমাদের 2022 সালের প্রশ্নপত্র তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ 2022 থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন তোমরা কিন্তু এবছর তোমরা যে পরীক্ষা দেবে, তোমরা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। ঠিক আছে, কি বললাম? তোমরা কিন্তু 2022 সালের প্রশ্নপত্র তোমরা কিন্তু খুব ভালো করে তোমরা কিন্তু পড়বে, কেমন? তারপর পরের প্রশ্ন, মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো? ঠিক আছে, পরের প্রশ্ন, 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যহ কারণ কী ছিল? তারপর, রক্ত ও লৌহ নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তারপর, কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে কী বোঝো? নেক্সট, ন্যাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তির স্বাক্ষরের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। 10 মার্কসের প্রশ্ন তোমাদের, মহাদেশীয় অবরোধ প্রথা কীভাবে নেপোলিয়নের পতন ত্বরান্বিত করেছিল? তারপর, ইতালিতে ফ্যাসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? পরের প্রশ্নটা 20 মার্কসের, ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব কী? নেক্সট, ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। তারপর, ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কেন? নেক্সট, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। ঠিক আছে, নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন, তোমরা যারা ইংলিশ ভাষা আছো তাদের জাস্ট আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা পারলে দেখে নিও। এবার দেখো, যে তোমাদের 2023 সালের যে প্রশ্নপত্র সেটা তোমাদের সামনে আলোচনা করবো। 23 সালের প্রশ্নপত্র তোমাদের প্রথম প্রশ্ন 5 মার্কসের, জিরন্ডিন আর জ্যাকোবিন কারা ছিলেন? নেক্সট, তরুণ ইতালি আন্দোলনের লক্ষ্য কী ছিল? তারপর, ওয়েল্ট পলিটিক কী? নেক্সট, সেরেজেভো হত্যাকাণ্ড বলতে কী বোঝো? তারপর, মুসোলিনি কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন? তারপর, স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন 10 মার্কসের, নেপোলিয়নের বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কার কার্যের মূল্যায়ন করো। নেক্সট, ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? তারপর 20 মার্কস প্রশ্ন আমাদের, 1789 ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকরা কতখানি দায়ী ছিলেন? নেক্সট, 1830 সালে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। নেক্সট, জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের অবদান আলোচনা করো। নেক্সট, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। তো এই ছিল তোমাদের 2023 সালের প্রশ্নপত্র। যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য।